সময় তাই ভরসা পায় ভাঙা পা, তবু থেমে নেই এক বিএলও। মানুষ কখনো কখনো এমন কিছু করে বসেন যা রীতিমতো অবাক করে দেয় চারিপাশকে। যন্ত্রণা, দায়িত্ব, চাপ সবকিছুর সীমা ছাপিয়ে এক দৃশ্য যখন সামনে আসে, তখন না চাইতেও থমকে দাঁড়াতে হয়। উত্তর চব্বিশ পরগনার মানিকতলা এলাকায় এমনই এক মুহূর্ত দেখা গেল যা সাধারণ নয়, সত্যি বিরল। বিছানায় পা উঁচু করে রাখা, প্লাস্টারে মোড়া ডান পা, তার মধ্যেই ল্যাপটপ খুলে অনবরত চলছে কাজ। কে ভাবতে পারে কয়েক ঘন্টা আগেই মানুষটি পড়ে গিয়ে ভেঙে ফেলেছে তার পা। তিনি 270 নাম্বার বুথের বিএলও চিরঞ্জীব মজুমদার। ঘটনাটি শুরু হয় এসআইআর এ কাজ করতে গিয়ে। টানা কয়েকদিন রাত জেগে ফর্ম আপলোড, বুথ পরিদর্শন, দায়িত্বের চাপ সব মিলিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান চিরঞ্জীব বাবু। মুহূর্তের মধ্যে তার ডান পা ভেঙে যায়। সঙ্গে থাকা অ্যাডিশনাল বিএলও শ্যামল বড়াল তাকে দ্রুত নিয়ে যান হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। এক্স রে, প্লাস্টার সব মিলিয়ে চিকিৎসা শেষে যখন বাড়ি ফিরলেন, সকলেই ভেবেছিল তিনি অন্তত কিছুটা বিশ্রাম নেবেন, কিন্তু না, দায়িত্ব যে তাকে থামতে দেয়নি। বিছানায় শুয়ে বালিশের ওপর ভাঙা পা তুলে আবার শুরু করলেন এসআইআর এর ফর্ম আপলোড। ক্যামেরার সামনে তিনি জানান, টানা রাত জেগে কাজ, সময়ের চাপ, তাই হয়তো শরীর আর নিতে পারেনি। আসলে রাত জেগে কাজ করতে হয়, ঘুম হয় না সেরকম। তারপরে অনলাইনের সমস্যা থেকেই আছে। আর বিশেষ করে মাথা ঘুরে পড়ে গেছিলাম। দরজা থেকে বেরিয়ে যখন লোকজন আসছিল তাদের সঙ্গে কথা বলতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাই। আর আমার সহকারী বিএলও এখনও আছে, সেইভাবে কাজ ঠিক চালিয়ে যাচ্ছি, কাজে কোনো অসুবিধা হচ্ছে না। আমার সহকারী বিএলও খুব দক্ষ, সে কাজটা সামাল দিয়ে নিচ্ছেন। এখন সেই অবস্থায় তো কাজ তো তুলতে হবে, যে করে হোক। ইলেকশন কমিশনের গাইডলাইন মেনে কাজ তো চলতেই হচ্ছে। আমাদের এই অনলাইনের সমস্যার কারণে একটু দেরি হচ্ছে, এইটা। সামগ্রিক অসুবিধা হচ্ছে না। অবশ্যই অবশ্যই কাজ আগে, ভোটারদের থেকে তাকিয়ে অন্তত আমার কাজটাই আগে, ভোটাররাই আমার আগে, ভোটারদের নিয়েই আমার চিন্তা। সকলের উদ্দেশ্যে বলবো যে আমাদের এই 101 অশোকনগর বিধানসভার 270 নম্বর বুথে প্রথম থেকে একটা সিস্টেমেটিক গণ্ডগোল রয়ে গেছে যে আমাদের কাজটা হচ্ছে 2003-এর ভোটার লিস্ট দিয়ে। যেহেতু 2003-এর ভোটার লিস্ট দিয়ে কাজ হচ্ছে, সেহেতু আপলোডিংয়ে আমাদের অনেকটাই প্রবলেম হচ্ছে। সিস্টেমে এই সমস্যাটা দেখা দিচ্ছে যে আমাদের নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। আমরা অনেকবারই ইআরওর সঙ্গে যোগাযোগ করেছি, ইআরওর সঙ্গে যোগাযোগ তারা আমরা বিভিন্নভাবে তারা আমাদের সহযোগিতা করার চেষ্টা করছেন, কিন্তু সিস্টেম যেহেতু একটা সমস্যায় ফেলে দিয়েছে, আমাদের আপলোডে অনেকটা দেরি করে আপলোড শুরু করতে হয়েছে। সাধারণ ভোটারদের জন্য আমাদের বিভিন্ন ধরনের চিন্তা হচ্ছে, যেহেতু আমাদের 1354 ভোটার এবং অনেকটা লেটে আমরা আপলোড শুরু করেছি, ওয়েট করে সিস্টেমটা এখনও ঠিক হয়নি। তাহলে এই যে যারা ভোটার আছে, এদের কথা চিন্তা করতে হচ্ছে। কেউ এসে জিজ্ঞাসা করছে যে আমাদের এখন আপলোড হয়নি, আমরা দেখতে পেয়েছি, আপনারা কি করছেন? এরকম মারাত্মক প্রেশারের জন্য পরপর 2-3 রাত আমরা দুজন এক জায়গায় থেকে জেগে কাজ করেছি। এবার যেহেতু আমাদের এই কাজে কোনো সমস্যা নেই, যে কাজের একটা লোড, আমাদের টেনশনের একটা সমস্যা যে এই এতগুলো ভোটারের কি হবে, এতগুলো ভোটারকে যদি হিয়ারিংয়ে আসতে হয় তাহলে কি হবে। এবার সবাই আমাদের সহযোগিতা করছে যাতে এই হিয়ারিংয়ে না আসতে হয়। হ্যাঁ, এবার ও রাত্রেবেলা তো এমনিতেই ও একটু অসুস্থ, ওর একটু ঠান্ডার সমস্যা আছে, এবার প্রেশার আছে। এবার ও সকালবেলা যখন যারা ভোটাররা এসছে কিছু, এবার এসে হয়তো কোনো প্রবলেমের জন্য তারা এসেছিল, কথা বলার জন্য এসেছিল, ও মানে একটু তাড়াহুড়ো করেই দরজাটা খুলেছে। তখন যেহেতু রাত জাগা, ও মাথাটা ঘুরে ওখানে একটা হোঁচট খেয়েছে। হোঁচট খাওয়ার ফলে পাটা ভেঙে যায়। হাসপাতাল থেকে সোজা এসে আবার কাজ শুরু। কিছু করার নেই তো, নাহলে 1354 ভোটার আমরা আপলোড করতে পারবো না। আমাদের রাজ্যে দিনে কিছু ফর্মের কাজ থাকে, ফর্মালিটি আছে আমাদের অনেক কিছু, সেগুলো মেনটেন করতে হয়। সেগুলো করে আমরা ম্যাক্সিমামটা যখন শান্ত পরিবেশ থাকে রাত্রেবেলা, ওই সময়টাই বেছে নিয়েছি। আবার আমাদের স্কুলেও মাঝে সাঝে একটু হাজিরা দিয়ে আসতে হয়, বিভিন্ন রকম সমস্যায়। এই জন্যই এই প্রবলেমগুলোর মধ্যেও আমরা, যেহেতু এটা ভোটারদের সমস্যা, আমরা সবসময় ভোটার নিয়ে চিন্তা করি। যেহেতু যত বৈধ ভোটার আছে, যারা আছে, তাদের যাতে হিয়ারিংয়ে না যেতে হয়, তাদের যাতে একটা নামও বাদ না যায়, স্পেলিং মিস্টেক যাতে না হয়, সব ঠিকঠাক হয়, সেভাবে চেষ্টা করছি আমরা। এবং এই কাজ তুলব, হয়তো আমাদের একটু কষ্ট হবে।